এবারে রে কি হইছে সব সত্য কথা কবি, একটা কথাও যদি উল্টো পুল্টা কইছো পারলো বললো কিন্তু গরম আছে। ভাবি না 7 দিন ধরে বাড়ি, বোঝো তো কেমন ঢালে, রাইন্দে খাওয়া লাগে। এবারে কি ক? আমি কোনো কথা কমু না, আমার কথা আমি কমু না, আমার কথা মানুষ কইবে। যে জায়গায় বসে গন্ডগোল হয়েছে সে জায়গায় সিসিটিভির ফুটেজ আছে, আপনি যান 10 জন লইয়ে যান, যাইয়ে কাঁচা বাজারের যারা আছে কর্তৃপক্ষ এখন যাতে ফুটেজ দেখে এবার বিচার করেন। এবারে তুই চুপ থাক। কি হয়েছে কও তুই? হইছে আমি মিথ্যে কথা কমু না, আমি যদি মিথ্যে কথা কই শুয়ারে কুত্তার গোস্ত খায়। আমার তো আইজ হইতে চেনেন না, আনমে আমার পূর্বপুরুষ হইতে খয়রাত করে, কিন্তু আমার কথা হইলে একটাই, ও আমার জায়গায় কেন খয়রাত করতে বইলে ওকে ওইটাই ওই জায়গায় ইজারায় পাইছে এইটা আনমে জিজ্ঞান। আমার পোলারে মারছে আমি কিছু কই নাই, আমারে মারছে কিছু কই নাই, এইটার আমি উচিত বিচার চাই। এবারে গজব দি কি কই এর উত্তর দে তুই। মিথ্যে কথা কমু না, মিথ্যে কথা যদি কই আমি বাদে সবার মাথায় যেন ঠাডা পড়ে। ঘটনা যেটা হয়েছে ঘটনার মতো ঘটনা কই যাবো, বিশ্বাস অবিশ্বাস আমরা ইমানের উপরে ছাড়িয়ে দিলাম। আমি ও জায়গায় গেছি, ওই এলাকাটা যে হ্যার যে ইজেরা কি তো নাকি এটা আমি আদাও জানি না, আমার সাক্ষী আমার বউ। হ্যাঁ এরপর আমি ওইনে গেছি বেনিয়ালে যাইয়া আমি দোকানটা খুলছি, খুললে আমি আগরবাতি মোমবাতি জ্বালাইছি, জ্বালাই মোনাজাত দিছি। ওনারা দোনো বাপ্পুতে আমার মোনাজাতে যে অংশগ্রহণ করছে। আরে বেটা তোর যদি জায়গাও হয় তা তুই আমার মোনাজাতে অংশগ্রহণ করলি কে জিজ্ঞান? তোরা যখন আমার মোনাজাতে অংশগ্রহণ করলি তাইলে ওরা আমার গায়ে হাত দিলে কে? ওনার ওই পোলায় জিম করে জানেন না, আর হাত স্টিলের না শক্ত। ওই পোলা বাবার দিয়ে আমার কান পাশাই লাথি মারছে, লগে লগে আমার পেন্দনের লঙ্গিটা খুললে গেছে। লঙ্গি খুললে যাবার পর আমি লঙ্গিটা উড়িয়ে ক্যাল কোমরের দ্বারে গিডেছি, গিডানের পর এর মধ্যে দেই এই বুড়ো বলরটায় আমার পিস্কুল যে কোমর পচাইয়ে ধাপ 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 মানে বাউ ফাই দিয়ে 4 5টা সোফার মারছে আমারে। এই সোফার খাইয়ে আমি দেই কোনো দিক পেই না। ঠিক কমু আমার মার দেখে ওই বাজারে কান্দে নাই এমন কোনো মানুষ নেই যে পাশা আঞ্জার চোখ পানি নাই সেও চোখের পানি ধরে রাখতে পারে, বলাই বাইরেই গেছে বুঝছেন। কথা মিথ্যে কথা কই না, অনেক প্রায় সাক্ষী আছে 3 কোটি মানুষ। মিথ্যে কথা কইয়ে না, 5 তলায় ঠাড়া পারবে। আচ্ছা চুপ থাক। বাবা তুমি কথা কই না, তুমি বলো দোষ হইবে। চুপ থাক। হন খবর রিয়া, তুই যে দোষ করছো, তুই যে অপরাধ করছো, তোর সর্বনিম্ন হয় ফাঁসি। এই এরপর তোর লাশের হয় 6 বছরের জেল, টাকা না দিয়ে তো তোর দাফুরি দেবে না কেউ। অনেন নে ভাই ওডু মানু ও যে কোভান কোভাইছে আর কোপ দেখিয়া কাঁচা বাজারে একটা মানুষও আনলে না, সবাই পরিয়ে দৌড়েছে, কেউ কাপড় দিয়ে দৌড়েছে। হ্যাঁ পরে যাই দিয়ে আমি মাসি রক্তে ছিটে বিটে গেছে। কত বড় মিথ্যেবাদী! 2 বাপে আমার যে কোবান কোবাইছে আমার ঠ্যাং তো আলাদা হরিয়া লাইছে। আচ্ছা আল্লাহ ঠিক করে দিয়েছে, নাইলে আমি আটকে পারতাম না। তুই এবার বউবে কথা কও। সব তুই বউবে কথা কলি গাই একটা ফাড়াই গেলাম কানসা কোনসা জানার আমার সামনে বাড়ি গিয়ে কথা আবার তোর 12,000 টাকা জরিমানা আসতে আনটা হাদা বাইরে মানতে পারলাম না। আয় তুই খরচ করতে পারবি না, তোর লাইসেন্স জমা দে, কাগজ কই তোর? আয় তুই খরচ করতে পারবি না বাইরে যাই। তোর কোন ভাবে তোর খরচ করতে দেয় দেশে যা। সব জায়গায় খামখেয়ালি করে। আনমেরে যা কইছে আপনি বাড়ি গেলে আজকে টের পাইবেন। তুই আমার কথা কও। তেলইকে সবার সরে না 12,000 না 5,000 টাকা দিন না 5,000 টাকা লইবে না, টাকা দেবো 10,000। 6,000 তুমি বাইরের 5,000। হ্যাঁ একটু বেশি করেন। কথা কেউ বেশি কবা না, যদি কেউ বেশি কথা কয় কাল কাটতে দিমু লাইন গো, কোন খরচ করতে পারবে না। বুঝো কেমন বুঝো মজাটা। 5,000 টাকা বাইরেরও, তুমি 10,000 টাকা বাইরেরও, টাকা দিয়া চলে যাও, যাই খরচ করো কথা পেছাবা না। আমার কাপড় চোর খুলে রেখে দেন, আমি টাকা কইতে না আমরা আবার এই আগের লাইনে আবার ঢুকছেন কিনা। টাকা দেবা? আমার টাকা নাই। আমি আপনার মোবাইলে মারিয়ে দিতে আছি, কায়দা করবো। নাম্বার আছে, আমি ওই না আপনি আমার বাপের সমতুল্য, ন্যায় অন্যায় যা হয়েছে আমি আপনি রাষ্ট্র যাত্রা দিতে আছি। আমার সংসার আছে, আমার খয়রাত করা লাগবে। হাও কতগুলো কথা কইতে লাভ নাই। তোমরা বাইরে কি করবা? কি করবি না ভাই, মুখ মাফ করে দেন। মাফ করে দেন, অত ভালো মুই না, তাহলে এবার কথা কও। যাও যাও যাও। দেখছো ফাও কটে বাজলাম না এখন, খালি কি বললাম। 10
বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা। প্রিয় খয়রাতি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আগামী রবিবার বিকাল 3 ঘটিকার সময় খয়রাতির স্থানীয় কার্যালয় অত্র এলাকার 24-25 অর্থ বছরের জন্য খয়রাত করার পজিশন ইজারা দেয়া হবে। সকল আগ্রহী খয়রাতিদের অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। অনুরোধে খয়রাতি সোসাইটি আঞ্চলিক শাখা।